আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 5 এর পরিবেশ ও সম্পদ অধ্যায়ের আমাদের পরিবেশ বইয়ের 204 থেকে 235 পৃষ্ঠার কিছু এমসিকিউ ও শূন্যস্থান পূরণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা খাতা কলম নিয়ে এই প্রশ্নগুলি লিখে রাখতে পারো। তো তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো আমরা প্রথম প্রশ্নটি শুরু করছি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? রানীগঞ্জ, কলকাতা না মালদা? এখানে উত্তর হবে রানীগঞ্জ। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মাটির কোন অংশে চাপ ও তাপ সবচেয়ে বেশি? উপরের অংশে, মাঝের অংশে না নিচের অংশে? উত্তর হবে নিচের অংশে। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়লার প্রধান অংশটি হলো লোহা, কার্বন না চুনাপাথর? এখানে উত্তর হবে কার্বন। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তুবড়ি বানাতে লাগে কয়লা, কাঠের গুঁড়ো না কাঠ কয়লা? এখানে উত্তর হবে কাঠ কয়লা। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মাটির নিচে কাঠের কোন অংশ পচবে না? সার, অসার না মধ্যবর্তী অংশ? এখানে উত্তর হবে সার। এরপর 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো লোহা, কয়লা না অ্যালুমিনিয়াম? এখানে উত্তর হবে কয়লা। এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অপরিচালিত শক্তি? সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি না সবগুলি? উত্তর হবে সবগুলি। এরপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাখার মতো যন্ত্রটি হলো জেনারেটর, কম্পিউটার না ডায়নামো? উত্তর হবে ডায়নামো। এরপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়লার ধোঁয়াতে যে বিষাক্ত গ্যাসটি থাকে তার নাম হলো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন না কার্বন মনো অক্সাইড? উত্তর হবে কার্বন মনো অক্সাইড। এরপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, জেনারেটর কার সাহায্যে চলে? কয়লা, বিদ্যুৎ, পেট্রোল না ডিজেল? এখানে উত্তর হবে ডিজেল। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর স্রোতের শক্তিতে চলে? তিস্তা, জলঢাকা না তোরসা? উত্তর হবে জলঢাকা। এরপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্ধমান রানীগঞ্জ শহরে থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? 40-50, 30-40 না 80-90? উত্তর হবে 80-90। এরপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, কয়লা খনিতে কয়লা তুলে নেওয়ার পর সেই খালি জায়গাটি কি দিয়ে ভরাট করতে হয়? বালি, মাটি, জল না সিমেন্ট? এখানে উত্তর হবে বালি। এরপর শূন্যস্থান করির প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আসানসোলে প্রায় 1.5 মিটার গভীর কয়লা খনি আছে? উত্তর হবে 600। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জ্বলন্ত কাঠ জল দিলে কাঠ নিভে যায় কিন্তু ওর মধ্যে ড্যাশ থেকে যায়? উত্তর হবে জ্বালানি থেকে যায়। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মাটির তলায় কাঠের ড্যাশ অংশ পচে না? উত্তর হবে সার অংশ পচে না। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পশু পাখি গাছপালা সব কিছুরই একটা প্রধান উপাদান ড্যাশ? উত্তর হবে কার্বন। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়লার ধোঁয়ায় খুব ড্যাশ হয়? উত্তর হবে বিষাক্ত হয়। এরপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি জীবাশ্ম জ্বালানি হলো ড্যাশ? উত্তর হবে কয়লা। এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে, টিভি, কম্পিউটার চলে ড্যাশের সাহায্যে? উত্তর হবে বিদ্যুৎ। এরপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে,
ভুটানের কাছে ড্যাশ এ জলবিদ্যুৎ কেন্দ্র আছে? উত্তর হবে ঝালং। এরপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে জৈব গ্যাস দিয়ে ড্যাশ করা যায়? উত্তর হবে রান্না। এরপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে একটি অপ্রচলিত শক্তি হলো ড্যাশ? উত্তর হবে সৌরশক্তি। তো এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যের আলো ড্যাশ ফেলে বিদ্যুৎ উৎপাদন করা হয়? উত্তর হবে সোলার প্যানেল। এরপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর পচা আধপচা বজ্র ব্যবহার করে ড্যাশ উৎপাদন করা যায়? উত্তর হবে জৈব গ্যাস। এরপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ থেকে লাভা বাইরে বেরিয়ে আসে? উত্তর হবে আগ্নেয়গিরি। এরপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে ধস আটকাতে জন্য খনি অঞ্চলে ড্যাশ লাগানো দরকার? উত্তর হবে গাছ। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের কিছু প্রশ্ন ও উত্তর। তো তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, যাতে পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি।